আপনি তুমি আপনি আমি বুঝতে পেরেছিলাম এরকম রাস্তার মধ্যে মহিষের মতো আপনি ছাড়া তো আর কেউ হাঁটবে না। মানে কি দেখে হাঁটতে পারেন না রাস্তার মধ্যে? এখানে আপনার দাঁত দেখা হাঁটতে হবে? এই একদম চুপ বলছি। রাস্তায় যে হাঁটাহাঁটি করো, আশেপাশে যে লোকজন আছে দেখতে পারো না তুমি? স্টাইল করো না, ক্যাটওয়াক করে হাঁটো। বড় লোকের স্পয়েল চাইল্ড। শাট আপ। ইউ শাট আপ। আমার বাবার আঙ্কেলটা দেখছে, এই যে একটু আগে যে মেয়েটা দেখলেন না, এই ঢঙ্গি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। কারণ কি জানেন? আমার বাবার খুবই ক্লোজ ফ্রেন্ড জামিল আঙ্কেলের একমাত্র মেয়ে হচ্ছে এই ঢঙ্গি মেয়েটা। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার মা মারা যায়। ড্যাড একা হাতে আমাকে বড় করেছে। আমার এমন কোনো ইচ্ছা নেই যেটা ড্যাড অপূর্ণ রেখেছে, কিন্তু আমার ড্যাড আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিজে একা নিয়ে ফেলেছে। আমাকে একটাবার জিজ্ঞেসও করেনি। এই যে একটা বেয়াদব ছেলে মাত্র দেখলেন না, রায়ান, এই বেয়াদব ছেলের সাথে ড্যাড আমার বিয়ে ঠিক করেছে। ওয়াই? আমার বাবা আর জামিল আঙ্কেলের খুব শখ তারা বিয়ে হবে। বলির পাঠাকে বলির পাঠা আমি বাবাকে এত বুঝালাম যে বাবা প্লিজ এই ঢঙ্গি মেয়েকে আমি বিয়ে করবো না, কিন্তু আমার বাবার ইমোশনাল ডায়লগ, এই মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাইলে নাকি বন্ধু মহলে বাবার কোনো মান সম্মান থাকবে না, বাবা আত্মহত্যা করবে। মানে পুরোপুরি একটা মানে ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে আর কি। ওফ, এই ছেলেটার এত দেমাগ তার মারতে পা পড়ে না। সে বিদেশ থেকে ব্যারিস্টারি করে এসেছে এবং সে ভাবে যে বাংলাদেশে হয়তো সে একাই বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে। এত দিমাগ কারো কিভাবে হতে পারে? আমি আমার ড্যাডকে অনেক মিনতি করেছি যে ড্যাড এই ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না, আমি করতে চাই না। কিন্তু কি, আমার ড্যাড সরাসরি আমাকে বলে দিল যে তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে তুমি নিজের পথ নিজেই দেখো। আরে আশ্চর্য, আমার কি সেই যোগ্যতা আছে এসব করার? এখন আমি কি করব? আর কিছু না পেরে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আমার বাবা না একটা হিস্টোরিক্যাল মিস্টেক করতে যাচ্ছে, আমি বলে দিলাম, মানে ঐতিহাসিক ভুল। এটা তো বাবা এখন বুঝতে পারছে না, কয়েকদিন পর ঠিকই বুঝতে পারবে। যাই হোক, আমার তো আর এসবে হাত নেই, তবে হ্যাঁ, বিয়েটাও আমি করতে পারবো না। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও না। এই ছেলেকে বিয়ে করার চাইতে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। তারপর আমি শেষ চেষ্টা করছি, দেখি এই ছেলের হাত থেকে মুক্তি পাওয়া যায় কিনা। আমার না ভাবতেই অসহ্য লাগছে যে আমার আপনার মতো একটা দিমাগী ছেলের সাথে বিয়ে হবে। অদ্ভুত। আসছে বিশ্ব সুন্দরী, তোমার কি মনে হয় তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কদম তলায় বসে বংশী বাজাচ্ছি? অপদার্থ। এসব বাজে কথা বলবেন না। দেখেন, আমি আপনাকে কিছু কথা আজকে ক্লিয়ারলি বলতে আসছি, এগুলো ভালো করে শুনুন। আমার না বয়ফ্রেন্ড আছে কি ভবিষ্যতেও থাকবে, ব্রেকআপও হবে। যখন আমি ভালোবাসি, আমি গভীরভাবে ভালোবাসি, আমি ভালোবেসে একেবারে উড়ায় ফেলি। তারপর যখন আমার ব্রেকআপ হয় তখন আমি একদম ডিপ্রেশনে চলে যাই। আমি কিছু খাই না, আমি ঘুমাই না, উজবুকের মতো তাকায় থাকি, উদ্ভ্রান্তের মতো লাগে আমার। আপনি এইসব বিষয়ে সাপোর্টিভ থাকবেন, কোনো ঝামেলা করতে পারবেন না। আমি আসছি তোমাকে ঝামেলা করতে। তুমি কি করবা না করবা সেখানে আমি ঝামেলা করতে যাবো কেন? শোনো, আমার বাবা চাইছে বলে শুধুমাত্র আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, বুঝছো? আর আমার কিছু কথা তুমি শুনে রাখো। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, না ছিল মানে কি, আছে, সিলভিয়া। আমি যখন লন্ডনে ছিলাম ওর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ও আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যেতাম, মানে অনেকটা এরকম আর কি। আমি এই সম্পর্ক ভাঙতে পারবো না। তোমার সঙ্গে যদি আনফর্চুনেটলি আমার বিয়েটা হয়েও যায়, তুমি সিলভিয়ার সাথে আমার সম্পর্ক নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবো না, কোনো ধরনের ঝামেলা করতে পারবো না। কিসের ঝামেলা? আমি তো আরো খুশি আপনি এরকম আরো 10টা সিলভিয়ার সাথে কোষ্টি করেন না, আমার কি যায় আসে? জি না, মেয়েদের মুখের কথার কোনো বিশ্বাস নাই। এই যে সাদা কাগজ, এখানে সাইন করবা, এটা একটা এগ্রিমেন্ট যেখানে লিখবা তুমি কোনো ঝামেলা করবে না। ওই দাঁড়ান, আমিও সাদা কাগজ নিয়ে আসছি। আপনি আমার সাদা কাগজের মধ্যে লিখে দেন, আপনি আমার সাথে কোনো ঝামেলা করবেন না। লিখেন। হ্যাঁ, কলম দাও, সাইন করতেছি, কলম দাও। আমি তো কলম আনিনি। এগ্রিমেন্ট করতে আসছো, কলম আনো না কেন? আপনি আনেন নাই কেন? কোথা থেকে সাদা কাগজ নিতে বলছেন? আমি তো পাস করি, এবার কলম দেন। ফোন রিসিভ করছে না? না, রিসিভ করছে না তো, বুঝতে পারছি না। রায়ান, রায়ান, কি বাবা? এই শোন না, আজ তো জারার মাস্টার্সের রেজাল্ট হওয়ার কথা। তুই একটু ওর বাসায় যা না, কংগ্রাচুলেট করে আয়। কি এমন রেজাল্ট করেছে যে বাসায় গিয়ে আমার কংগ্রেচুলেট করতে হবে? তুমি ফোন দিয়েছো না? হয়েছে তো?
না আমি ফোনে পাচ্ছি না তো, তার জন্যই তোকে বলছি। রেজাল্ট না জেনেই কংগ্রেচুলেট করতে চলে যাব? আহা রায়ান, তর্ক করছিস কেন? বাপি বলেছে যা না। আর শোন, যাওয়ার সময় ফুল নিয়ে যাস। আরো কত কিছু যে নিতে হবে। বাবা মা বলছে তোমাকে এটা দিয়ে কংগ্রেচুলেট করতে। কেন? তোমার না মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, আমি তো ফেল করেছি। হ্যাঁ? না, হ্যাঁ ফেল করেছি আমি। কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? আমি তো প্রাউড ফিল করছি। এই যে মনে করো জীবনের প্রথম মাস্টার্স ফেল করে একটা মানুষ আমার চোখের সামনে। কতজন মাস্টার্স ফেল করে, সবার সঙ্গে কি দেখা করা সম্ভব হয়? হ্যাঁ, আমি তো খুব প্রাউড ফিল করতেছি। আমার সামনে তুমি দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছো। চুপ থাকেন। আপনি কি মনে করেন আপনি একমাত্র ছেলে যে বিদেশ থেকে ব্যারিস্টারি করে দেশে আসছেন? জি না, আপনার মতো অনেক ছেলে আমি দেখি যারা এরকম আসছে, কিন্তু এত দেমাগ দেখায় না। না না, দিমাগ দেখানোর কি আছে? মাস্টার্স ফেল করতে কত লোকজন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সবার সঙ্গে কি দেখা করা সম্ভব হয় নাকি? আর তুমি তোমার মাধ্যমে যে মাস্টার্স পর্যন্ত আসতে পারছো, এটাই তো বড় কথা। চুপ করেন, বেয়াদব আছেন কিন্তু আপনি একটা। বেয়াদব মানে? আরে নিজে মাস্টার্স ফেল করছে আবার বড় বড় কথা বলো? হ্যাঁ, আপনি একটু বেয়াদব আসছেন কেন আমার এখানে? আপনি কি বলতে তোমার কি চারটা সাবজেক্ট মাস্টার্স ওইটাই পাস করতে পারো না, আবার কথা বলো তুমি? 4টা হোক 5টা হোক 10টা হোক, সেটা আমার বিষয়, আমার ইচ্ছা, আমি পাস করব। ওরে বাপ রে বাপ, ট্যালেন্ট রে, ইচ্ছা করে ফেল করছে, আসছে। দাঁড়া। ও বাবা, কি ব্যাপার কি তো? বসো না, বসো না। না আমি বলবো না, আমি একটু ডিনার মিটিং এ যাচ্ছি, যাবার আগে তোর সাথে একটু কথা বলে যেতে চেয়েছিলাম। তো বসো না, বসে কথা বলো। বসবো। শোন, তোকে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। বল কি হয়েছে? জীবনে কি কোনো ব্যাপারেই তুই সিরিয়াস হবি না? কি হয়েছে? এই যে রায়ানের মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডিয়াস ছেলের সাথে তোর বিয়ে ঠিক হলো, আর তুই কি এবার ফেল করলি? তো এটা আবার নতুন কি? আমি তো ক্লাস 8 থাকতেও ফেল করছিলাম। তুমি আমার টিচারের সাথে কথা বলে আমাকে পাশ করিয়েছিলে, প্রমোশন দিয়েছিলে। তারপর আমি এইচএসসি তে ফেল করছি, আমি আমার অনার্সে 3rd ডিভিশনে পাস করছি, তাও অনেক ঠেলে ঠুলে। এখন আবার ফেল করলাম, নতুন কোথায়? চুপ কর তো, বেশরম কোথাকার। রায়ান যদি তোর এই ফেলের ইতিহাস শুনে কি ভাববে ছেলেটা? ও কি মনে করলো তাতে আমার কি যায় আসে? আর আমি যদি ওর মতো বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতাম তাহলে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম। মা, তোকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে না, তুই আমাকে পাশ করে দেখা। দেখ, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো, এটা তুমি বুঝতেছো? ওই অসামাজিক বেয়াদব ছেলেটার সাথে আমাকে তুলনা দিচ্ছ। যাও, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি ফার্স্ট ক্লাসে পাশ করে দেখাবো। যা, তুই যদি এবার ফার্স্ট ক্লাস পাস, তুই যা চাইবি আমি তোকে তাই দিব। যা চাইবো তাই দিবা? প্রমিস? পাক্কা প্রমিস। না না না, তুমি ভেবে চিন্তে বলো। তুই খুব ভালো করেই জানিস আমি কোনো কথার বরখেলাপ করি না, আমি যেটা বলি সেটাই করি। ওকে ড্যাড, তাহলে শুনো, আমি যদি ফার্স্ট ক্লাসে পাশ করি তাহলে তুমি ওই ছেলেটার সাথে মানে রায়ানের সাথে আমার বিয়েটা ভেঙে দিবে। বলো, প্রমিস করো, প্রমিস করো। হোয়াট? না না না, তুমি একটু আগে বলেছো তুমি প্রমিসে বরখেলাপ করো না। করো, তুমি করো। আচ্ছা যা, তুই যদি ফার্স্ট ক্লাস পাস তখন কি করবো দেখা যাবে। তুই আগে ফার্স্ট ক্লাস পা। ইয়েস, আমি ফার্স্ট ক্লাস পাবো। ইয়েস। মহারানী আমাকে কল দিচ্ছে। হ্যালো, আমি দাঁড়া বলছি, আপনার সাথে কথা আছে, কালকে দেখা করবেন। আমার সাথে? ঘটনা কি? আরে স্টুপিড নাকি? ঘটনা কি মানে কি? যদি আমি টেলিফোনে বলে দিতাম তাহলে দেখা করতে চাইছি কেন? এই দেখো আইপি, তুমি কিন্তু কথা কথা আমার গালি গালাজ করবে না। আমি দেখা করতে পারবো না। আপনি পারবেন না, আপনার ঘাড়ও পারবে। আপনি যদি কালকে আমার সাথে দেখা না করতেন, আমি ডিরেক্ট আপনার বাসায় চলে যাব। বাসায় গিয়ে আপনার আব্বু আম্মুকে বলবো আপনার ছেলে তো আমার সাথে দেখা করতেই চায় না। আরে কি মুশকিল। আচ্ছা হ্যাঁ, দেখা করবো। বলো কখন, কোথায় দেখা করতে হবে বলো। কালকে বিকেল 4টায় ওই দিন যে রেস্টুরেন্টে বসছিলাম ওখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু 10 মিনিট। 10 মিনিটের বেশি 1 মিনিটও না। 10 মিনিট? হ্যাঁ 10 মিনিট, এর বেশি 1 মিনিটও না। তুমি কি ভাবো আমি কি তোমার মতো আজেরা যে অনেক উল্টাপাল্টা সময় আছে আমার? 10 মিনিটের বেশি 1 মিনিট আমি তোমাকে দিব না। 5 মিনিট? 5 মিনিট? আপনার মতো গর্ধবের সাথে 5 মিনিটের বেশি কথা বলার আমার কিচ্ছু নাই। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ।
শুনেন, কালকে ঠিক 4টায় অন টাইম চলে। এই, আমার একটা গুড নিউজ আছে, আমি সেই গুড নিউজটা আপনাকে দিতে আসছি। আর আপনার ধারণা আমি আপনার জন্য ফুল কিনে আনছি আপনার প্রেমে পড়ে। উজবুক। এই কথায় কথায় মুখ খারাপ করবো না, কি বলবো তাড়াতাড়ি বলো, আমার টাইম নেই। ওকে, ব্যাপার হচ্ছে আমি তো মাস্টার্স ফেল করেছি, রাইট? জি হ্যাঁ, সেটা সারা বিশ্ব জানে। কথা বলতেছি শুনেন, সেটা হচ্ছে আমি আমার বাবাকে বলছি, মানে আমার ড্যাডকে বলছি যে ড্যাড, আমি যদি নেক্সট ইয়ার ফার্স্ট ক্লাস পাস হই তাহলে আমি যা চাবো তুমি যা দিবা। ওরে বাবা, ফার্স্ট ক্লাস আসছে। আমি বলছি না কথা শুনতে, এত কথা বলেন কেন মাঝখানে? আমি বলছি যে দিবা কিনা, সে বলছে এক কথায় রাজি, ইয়েস অফকোর্স। তারপর আমি বলছি যদি আমি নেক্সট ইয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট হই তাহলে এই যে আপনার সাথে আমার বিয়েটা ভেঙে দিতে। অ্যান্ড সে যেহেতু কথা দিয়ে দিয়েছে জেন্টলম্যান ওয়ার্ডে, প্রথমে একটু সে হিচকি যাইছে, বাট পরে আবার বলছে যে ঠিক আছে আগে পাও। ভালো করছি না কাজ? খুব ভালো করছে, ফার্স্ট ক্লাস গাছে ধরো তো। ফেল টুস একটা, 9 মণ ঘিও হবে না, রাধাও নাচবে না। চুপ থাকেন ইডিয়েট। শুনেন, আমি যদি আপনার মতো বইয়ের মধ্যে এরকম বুক গুজে রাখতাম তাহলে আমিও ফার্স্ট ক্লাস পাইতাম। না না না, তোমার ফার্স্ট ক্লাস পাওয়ার দরকার নেই। তুমি যদি ফার্স্ট ক্লাস পাও তাহলে তোমার বাবার টাকা কে উড়াবে, এদিকে ওদিক টোটো কে করবে, আর বারবার ফেল টুস কে হবে বলো? দরকার নেই, ভালো আছে। আমি এসব খালি টোটো করি না, টাকা পয়সা উড়াই না, আমি ফ্রেন্ডদের সাথে পার্টি করি রিসর্টে যে। আর সবচেয়ে বড় কথা, আমিও হেল্পলেস মানুষদেরকে অনেক হেল্প করি, অনেক সাহায্য করি। এগুলো কে করবে? হ্যাঁ, এগুলো তো মানুষজন করে না। আমার বহুত কাজ আছে, সেগুলো আপনি বুঝবেন না। আমার বুঝার দরকারও নেই। শোনো, তোমার সঙ্গে যদি আমার বিয়ে ভেঙে যায় না, আমার চাইতে বেশি খুশি পৃথিবীতে আর কেউ হবে না। আমি যাই, আমার কাজ আছে। আশ্চর্য, একটা মেয়ে আসছে, একটা কফি অফার করবেন না? 2 চুমুক খাইছিলাম, পালেটে খেতে পারো। হবিস আই বেটার। এত রাতে ফোন দিছে? হ্যালো, সমস্যা কি আপনার? এত রাতে কোনো ভদ্রলোককে একটা মেয়েকে ফোন দেয়, প্রবলেম কি? না না, আচ্ছা তুমি কি মানে কোনো স্বপ্ন দেখছিলে? না মানে ধরো মেঘলা আকাশ, চারপাশে মাধবীলতার গন্ধ, ঠান্ডা বাতাস বইছে, মানে এই টাইপের কিছু? হুট, কি বলছে না বলতে বল, আপনার মাথা কি বুড়াই গেছে? না আমি আমি তোমাকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম, বুঝছো? আমি ভাবলাম তুমিও সেম স্বপ্ন দেখছিলে কিনা। আমার না নিজের জন্য খুব খারাপ লাগছে। আমার ড্যাড কিভাবে একটা ভম্বল দাসের সাথে আমার বিয়ে ঠিক করলো? ফোন রাখেন।
চলছে তো। ও হ্যাঁ, এই রায়ানকে কার্ডটা দিয়েছো? দেইনি, এখনই। কিসের কার্ড? আজ বিকেলে যারার একটা গানের প্রোগ্রাম আছে, জামিল তোর জন্য একটা কার্ড পাঠিয়েছে, তোকে কিন্তু যেতে হবে। ওরে বাপ, মেয়েটা আবার গান করতে পারে নাকি? কেন পারবে না? তোর কি ধারণা দুনিয়াতে সব গুণাবলী আল্লাহ তো কি দিয়েছে? ওরকম কোনো ধারণা নেই আমার কাছে। তবে এই মেয়েটার কোনো যে গুণাবলী নাই এটা আমি 100% শিওর। একদিন তো খুব পাঠালে ফুল নিয়ে আমাকে পরীক্ষার রেজাল্টের অভিনন্দন জানাতে, গিয়ে তো দেখলাম ফিল্মের বসে আছে। এবার আমি কনফার্ম পুরা হলে আমি একা অডিয়েন্স থাকবো, আমি বসে বসে ঘুমাবো আর ওই মেয়েটা পিন পিন করে গান করবে। আহা রায়ান, তুই এইভাবে ভাবছিস কেন? যারা মা কিন্তু অনেক ভালো গান করে, আমি বেশ কয়েকবার ওর গান শুনেছি। বাবা বুঝছি, ওই বদমেজাজি মেয়েটা সব কিছু তোমাদের ভালো লাগে। হয়েছে, এবার থামো, চাটা শেষ করো। আর শোনো, বিকেলবেলা যাওয়ার সময় খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে যাও। দেখি। একটা কথা বলবো? হ্যাঁ বল। সারাকে আজকে না খুব সুন্দর লাগছিল, বুঝছিস? ও যে এত সুন্দর গাইতে পারে সেটাই তো আমি জানতাম না। সেটা তো তোর হাততালির নমুনা দেখে বোঝা গেছে যে মরেছিস। ওই এই কথা আবার ওকে বলতে চাস না, খবরদার। ওই তো যারা চলে এসেছে। ঠিক আছে, তোরা কথা বলে নি, দেখি আমি চা পাওয়া যায় কিনা। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে। তারপর প্রোগ্রাম কেমন হলো আজকে? এই তো মোটামুটি। আর তুমি যে ধরনের গান করো এটা তো সব মেয়েরাই করতে পারে। ও তাই? আর এজন্যই আপনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়েই যাচ্ছিলেন, থামছিলেন না। সবাই তালি দিচ্ছিল তাই আমিও তালি দিচ্ছিলাম, এটা এক্সট্রা ভাবে বলার কি আছে? আচ্ছা তাই নাকি? তো আপনার কি মনে হয়েছে যে আজকে যে যত প্রোগ্রামে তালি বাজাবে তাকে তত বেশি টাকা দেওয়া হবে? জি না, তোমার ওই যে প্যান পানি গান বন্ধ হয়েছে তো সেই খুশিতে একটু বেশি তালি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন তো, আমাকে আজকে দেখতে কেমন লাগছে? এইভাবে সাজলে তো যে কোনো মেয়েকে সুন্দর লাগবে, এটা বলার কি আছে? আপনাকেও খারাপ লাগছে না, পাঞ্জাবিতে ভালোই লাগছে। আমার মনে বলছি আমি তাই তোমায়। এই কি বলি? পানি নিয়ে না। লাগবে না। আপনি কি পাগল? এভাবে কেউ মারামারি করে? মাথা কি নষ্ট হয়ে গেছে? মাথা নষ্ট মানে কি? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমাকে কি উল্টাপাল্টা কথা হলো আমি চুপ করে থাকবো? আমি তো মেরেই ফেলতাম বেয়াদবগুলোকে। বেয়াদব, কত বড় সাহস! সরি পলাশ ভাই, এভাবে হঠাৎ করে আপনাকে তলব করলাম, মাইন্ড করবেন না। নো প্রবলেম। তো কেন তলব করেছো বলো, দেখি তোমার কি সেবা করতে পারি। না না, নাথিং সিরিয়াস, একটা ইনফরমেশন, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দরকার ছিল। ইনফরমেশন কি সেটা? মানে আমার আসলে কোনো কৌতূহল নেই এই বিষয়ে, বাট জাস্ট জানার জন্য জানা আর কি। কৌতূহলটা কি সেটা বলো, দেখি তোমার কৌতূহলটা দূর করতে পারি কিনা। হ্যাঁ, ওই যে রায়ান আর কি আমাকে বলেছে, আমার কোনো কৌতূহল নাই, সে আমাকে একদিন বলেছিল যে সে নাকি ওই লন্ডনে তার একটা গার্লফ্রেন্ড আছে সিলভিয়া, তো ও বলেছিল সিলভিয়ার কাছে ফেরত চলে যাবে। কবে যাবে? সিলভিয়া রায়ানের গার্লফ্রেন্ড? সিলভিয়া তো আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন দুজনের কাছে কমিটেড।
এই তো নেক্সট সামারে আমরা বিয়ে করছি। কিছু বললে? না না আমার কি, আপনার গার্লফ্রেন্ড হোক ওর গার্লফ্রেন্ড হোক, আমার কি, সে আমার কে? সে আর তোমার কে? এবার লন্ডন গেলে ভাবছি রায়ানকে সত্যি সত্যি একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দেব। কি বলো? হ্যাঁ হ্যাঁ, জুতোয় দেন। মানে আমার কি তাতে, ওর একটা গার্লফ্রেন্ড হোক না 10টা গার্লফ্রেন্ড হোক, আমার তো কিছু যায় আসে না, জুতোয় দেন। আচ্ছা ভাইয়া শুনুন, আপনি আবার ওই রায়ানকে এসব বলতে চান না, এমনি ওর অনেক ডাঁট বেশি, এটা শুনলে তো আরো ডাঁট বাড়বে। আমার কি, ওর প্রতি আমার সেরকম তো কোনো আগ্রহ নাই তো। বুঝতে পেরেছি, বয়স তো আর বাতাসে বাড়েনি। শোনো, এই রায়ানকে দিয়ে প্রেম টেম কিচ্ছু হবে না। ও হচ্ছে একটা শিরিষ কাগজ, আর ওর যাও একটু আগ্রহ আছে সেটা তোমার প্রতি। সেটা কেমন? এই যে যেমন ধরো, তুমি শাড়ি পরলে তোমাকে অনেক সুন্দর লাগে, তুমি ভালো গান করো, এই ইত্যাদি ইত্যাদি। এই আর কি। কফি খাবেন? তোমার এত বড় একটা কৌতূহল দূর করে দিলাম, এক কাপ কফি তো পেতেই পারি। জি অবশ্যই। এক্সকিউজ মি ভাইয়া, আমাদেরকে দুটো কফি দিবেন, ক্যাপাচিনো। ভাই আমাকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, তেমন কিছু না, এমনি। চা খাবি? রিয়েলি চা খাওয়ানোর জন্য খবর দিয়েছেন? চা খাবি কিনা সেটা বল না। আপনি বলছেন অবশ্যই খাবো, না খেয়ে পারি? আচ্ছা পরে খা। একটা প্রশ্নের ওই উত্তর দে তো। কি কথা ভাই বলেন, অবশ্যই দেবো। ওই যারাকে তো তুই অনেক দিন ধরে চিনিস নাকি? ছোটবেলা থেকে চিনি, আমরা একই এলাকার। মানে যারার বয়ফ্রেন্ডের নাম? কই, যার তো কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, বয়ফ্রেন্ড নেই। যারার বয়ফ্রেন্ড আগেও ছিল এখনো আছে, তুই নামই জানিস না। না ভাইয়া, এটা হতেই পারে না, যারা কোনো বয়ফ্রেন্ড নেই। আর ওর যা মেজাজ, কোনো ছেলে ওর আশেপাশে আসতে পারে না, আর ও কাউকে পছন্দই করে না। আচ্ছা, আচ্ছা আমি এমনি জিজ্ঞেস করলাম, বুঝছিস, তেমন ইম্পর্টেন্ট কিছু না। যারার বয়ফ্রেন্ড থাকুক না থাকুক আমার কি। আচ্ছা শোন, আমি যে এই কথাটা চোখে জিজ্ঞাসা করলাম, এটা আবার যারাকে বলে দিস না, ওরা এমনি যে মেজাজ, পরে দেখা যাবে দেমাকে মাটিতে পানি পড়ছে না। শোন তুই যা তাহলে, বুঝছিস, আমি তোকে পরে আবার খবর দিব। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, যারাকে আপনি ভালোবাসেন তাই না? যতটুকু কথা বললাম ততটুকু শুনবি, বেশি কিছু জিজ্ঞাসা করবি না, ঠিক আছে? হ্যাঁ, আমি যে আমার কাজ আছে। আল্লাহ হাফেজ। ভাইয়া চা খাবেন বলছিলেন? এই, চা খাওয়ার জন্য কি জীবন দিয়ে দিবি? ঢাকা শহরে চায়ের দোকান কি সব উঠে যাচ্ছে? পরে খাইস, এমন কাজ আছে। মহারানী এত রাতে কল করলো? বুদ্ধ কোথাকার। বুদ্ধ মানে? বুদ্ধ হওয়ার মতো কি করলাম আমি আবার? একটা মেয়ে একটা ছেলের কথা ভেবে ভেবে ঘুমাতে না পেরে মাঝরাতে ছেলেটাকে কল দিল, আর ছেলেটা জিজ্ঞেস করলো কি ব্যাপার। বুদ্ধ বলবো না তুমি, কি বলবো? আচ্ছা, এই অবস্থা। আচ্ছা আপনার হাতের ব্যথাটার কি অবস্থা এখন? 30 ঘন্টা পর তোমার আমার হাতের ব্যথার কথা মনে পড়লো না? দরকার নাই আমার হাতের খবর নেয়ার তোমার। আমি মরে গেলে তো ভালো, মরে গেলে তুমি খুশি হও, আমাকে আর বিয়ে করার দরকার নাই তোমার। ছি, কি বলছেন এইসব? তুমি তো আমাকে পছন্দই করো না, আমাকে তো বিয়েই করতে চাও না, তোমার তো অনেক সমস্যা আমাকে নিয়ে।
অ্যাজ ইফ আপনি খুব আমাকে বিয়ে করতে চান। আমি তো অশিক্ষিত, ফেলটুস, আপনি বিদ্যাসাগর। আপনি এতদিনও বুঝতে পারেননি আমি আপনাকে। কি? আরে বলো। আমি জানি না। বাবা, ও এসেছিস? বস বস বস। আমাকে ডেকেছো নাকি? অফিস থেকে এসেই তোকে খোঁজ করছিলাম, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমি একটু শপিং করে আসলাম আজকে। তো এটা গুড নিউজ দিব। কি গুড নিউজ বলো? আরে নিউজটা যেমনই হোক তোর জন্য ভেরি গুড। আর নিউজটা পেলে তোর শপিং এর স্পিড ডাবল হয়ে যাবে। তাই নাকি? বলো। আমার যেটা মনে হলো বুঝলি, অনেক ভেবে দেখলাম তোর উপর সত্যি খুব অবিচার করছি আমি। কিরকম? এই যে তোকে জোর করে বিয়েতে রাজি করাচ্ছি, অনেকটা ব্ল্যাকমেইল করে তোকে বলছি যে বিয়েটা করতেই হবে। আজকালকার বাবা মা হয়ে আজকালকার সন্তানদের প্রতি এরকম অবিচার করা কি ঠিক? তাই আমি যেটা ভাবছিলাম যে আজকেই জামিলকে ফোন করব, তোদের বিয়েটা যেন ভেঙে দেয়। আমার মনে হয় না জামিল জামিলের বউ কোনো আপত্তি করবে। জানিয়ে দেবে? আজই? হ্যাঁ, আর ইউ সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। তোর খুশির জন্য আমি এতটুকু করতে পারবো না? কি বলিস তুই? আর আমার যেটা মনে হয় যে খবরটা পেলে জামিলের বউ অখুশি হবে না। না, কিন্তু তুমি তো জামিল আঙ্কেলকে কথা দিয়েছো আমার সাথে তার ছেলের বিয়ের ব্যাপারে। ওয়াদা তো দিলে ওয়াদা রাখতে হয়। নো নো নো, আমার মেয়ের সুখের চেয়ে ওয়াদা বড় হতে পারে না। না না ড্যাড, আমি বলছিলাম। কি বলছিলি? বলবি তো? ড্যাড, আই এম প্রাউড অফ ইউ। তুমি অনেক ভালো কাজ করেছো আমার জন্য। নো ফর্মালিটিস। তুই যেরকম ছেলে চাস আমি ঠিক ওরকম ছেলেই তোর জন্য খুঁজে আনবো। না না ড্যাড, আমি আসলে বলতে চাচ্ছিলাম তুমি আর জামিল আঙ্কেল এত ভালো বন্ধু। আরে রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব রক্ষার জন্য এরকম অসামাজিক বেয়াদব দেমাগী ছেলের হাতে আমার মেয়েকে আমি তুলে দিব? জাস্ট ইম্পসিবল। কিন্তু ড্যাড, দেখো তুমি আমার জন্য ভাবছি, আমি বলছি তুই আমার জন্য একদম ভাবিস না। তুই তোর বান্ধবীদের সাথে যোগাযোগ কর, মাস্তি কর বান্ধবীদের সাথে। দরকার হলে ওদেরকে নিয়ে একটা পার্টি থ্রো কর। ব্যাপারটা সেলিব্রেট করা উচিত না? কি বলিস? শুনো ড্যাড, আমাকে নিয়ে তোমার দরদ দেখাতে হবে না। লাগবে না আমার কোনো পার্টি। থাকো তুমি তোমার মতো। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আরে তোমরা আমাকে ডাকতে, আমি চলে আসতাম। আমরা তোকে নিয়ে বাইরে খেতে যাব, এটাই বলতে এলাম। বাইরে খেতে যাবা মানে? আজকে কি বিশেষ কোনো দিন? না, বিশেষ দিন না, আবার বলতে পারিস বিশেষ দিনও। বুঝতে পারলাম না। বুঝবি বুঝবি, রেস্টুরেন্টে চল, তারপর বলবো। প্লিজ বাপি, রহস্য করো না, অ্যাটলিস্ট একটা হিন্টস তো দাও। ধরে নে ব্যাপারটা তোর বিয়ে সংক্রান্ত। এটা রেস্টুরেন্টে বলার কি আছে, বাসায় বললেই তো পারো। আচ্ছা বলো, কি কি আপডেট? হ্যাঁ, বলা যায়। তোর বড় মামাকে ফোনে বলে দিয়েছি তোর জন্য মেয়ে দেখতে। মেয়ে দেখতে মানে? না মানে আমরা চিন্তা করে দেখলাম তোর যেহেতু যারাকে একেবারেই পছন্দ না, যারার সাথে তোর বিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না, এটা অন্যায় হবে। আরে আশ্চর্য, একজনের সঙ্গে বিয়ে পাকাপোক্ত কথা বলে আরেকটা মেয়ে দেখা, এটা কোন ধরনের জাস্টিস? ওষুধ নিয়ে তুই ভাবিস না তো। তোর বাপ্পি আর শওকত আঙ্কেল মিলে সিদ্ধান্ত নিয়েছে এই বিয়ে ক্যান্সেল। তাছাড়া রায়ান, ভুলটা তো আমাদেরই ছিল। তোরা আজকালকার ছেলে মেয়ে, তোদের সাথে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করাটা আমাদের ঠিক হয়নি।
তুই টেনশন করিস না, তুই নিশ্চিন্তে থাক, যারার সাথে তোর বিয়ে হচ্ছে না। যারার সঙ্গে বিয়ে হচ্ছে না মানে? মানে তোমরা কি বলতে চাও? তোমরা যখন যার সঙ্গে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করে ফেলবো? দেখো, তোমরা যদি এসব কাণ্ড কারখানা করো না, আমি 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 লন্ডন ফিরে যাব। দেবদাস কষ্ট পেয়ে বিলেতে চলে গিয়েছিল, তাই না? তোমরা এখন যাও তো এখান থেকে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও প্লিজ। ওকে, তুই রেস্ট কর, আমরা রেস্ট। এদিকে তো নায়কের বিরহ জমে ক্ষীর হয়ে গেছে, একদম ঘর থেকে বের হচ্ছে না, খাওয়া দাওয়া ক্ষুধা তৃষ্ণা সব মনে হয় চলে গেছে, বুঝলি? কুচকুচ হনে লাগা। তা তোর দিকে কি অবস্থা বল না। अरे এদিকে তো कुछ कुछ नहीं, इधर तो बहुत कुछ होने लगा। আরে কি বলিস, একটু খুলে বল না। নায়িকা তো আউলাকে সে পাগল বেশে ঘুরছেন, খাওয়া নাওয়া বন্ধ, সাজগোজও ছেড়ে দিয়েছে, বন্ধু বান্ধবের সাথেও। আরে রায়ানের বিয়ে আমরা আসবো না? আমরা তো সব বন্ধুরা প্ল্যান করেছি, সারা রাত আড্ডা মারবো তোর বাসায়। আর অনেস্টলি একটা কথা বলি, মেয়েটা কিন্তু তোরা খুব ভালো পেয়েছিস। আজকালকার দিনে এত ভালো মেয়ে চিন্তা করা যায় না। মেয়েটার ফ্যামিলি পার্সোনালি চিনি আমি, বুঝছিস? আরে যারা যে বস বস বস, যেমন তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কি অবস্থা বল? কাল যাচ্ছিস তো রায়ানের বিয়েতে? তুমি আমার বাবা না, তুমি আমার শত্রু। ইয়েস। কনগ্রেচুলেশনস ভাবি, খুব ভালো বিয়ে করাচ্ছেন ছেলেকে। দোয়া করবেন। কিসের বিয়ে? আমি এই বিয়ে করবো না। ভালো একটা মেয়ে পেয়েছি, খারাপ কি? খারাপ ভালো বুঝি না বাবা। তোমরা কি আমাকে মগের মূল্য পেয়েছো? যখন যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করবো? খামাখা কেন উত্তেজিত হচ্ছিস? আমরা কি তোর খারাপ চাই? মা, মা দেখো, বাবা তুমি আমাকে বলেছিলে যদি আমি যারাকে বিয়ে না করি তখন তাকে তুমি আত্মহত্যা করবে। এখন আমি বলছি যদি এই বিয়ে আমাকে করতে হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আমি 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 যারাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। এই আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন? জোর করে একটা ছেলে বিয়ে দিতে চাচ্ছেন। আপনারা জানেন না ও যদি এখন আইনের আশ্রয় নেয় তাহলে আপনাদের কি হবে? একটা ছেলেকে জোর করে এভাবে বিয়ে দেওয়া যায় না। আর এই মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারেন? এরকম একটা গাইয়া মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে কিভাবে? না না মামনি, তুমি এটা ঠিক বলছো না। ওকে গাইয়া বলছো কেন? তাছাড়া তুমি তো ওকে দেখোইনি। চেহারা দেখা লাগবে না, এই যে বসে আছে উজবুকের মতো আনস্মার্ট একটা মেয়ে। আই এখান থেকে উঠো, সরো। শাট আপ জারা, হোয়াট দ্য হেল ইউ আর টকিং? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি কি বোঝাতে যাচ্ছ? স্মার্টনেস অর্থ কি? নতুন বউ ভরা মজলিসে ঘুমটা খুলে শ্বশুর শাশুড়ির সামনে ধেই ধেই করে নাচবে? এটাই কি স্মার্টনেস? ড্যাড, তোমরা কিন্তু এখন খুব বাড়াবাড়ি করছো। আমি একটা কথা খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, ওর সাথে যদি এই মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাব, আমাকে আর তোমরা কখনো খুঁজে পাবে না। আর এই মেয়ে, তোমার কি লজ্জা করে না? একটা ছেলে তোমাকে বিয়ে করতে চাচ্ছে না, তুমি তাকে বিয়ে করো, যেখানে বসে আছো। তুমি কি নারী জাতির কলঙ্ক? তুমি বুঝতে পারছো? যারা তুমি আমার ছেলের বউকে যা তা বলতে পারো না। কিসের ছেলের বউ? আপনার ছেলে ওকে বিয়ে করবে, আমি বিয়েটা হতে দিব? এই মেয়েকে না আমি এখন ঝাঁটা পিটা করে বাসা থেকে বাইর করবো। কি বুঝলা? হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। দেখলা আমাদের বাবারা আমাদেরকে কিভাবে বোকা বানালো। আমি না হয় অশিক্ষিত ফেলটুস, আমি বোকা হইতেই পারি। তুমি কি বিদ্যাসাগর? তুমি কেন বোকা হইছো? ও মা, এটা এখন আমার দোষ? অবশ্যই তোমার দোষ, সব দোষ তোমার। শুনো, আমাদেরকে এখন একটা এগ্রিমেন্ট করতে হবে। আবার কি এগ্রিমেন্ট? হ্যাঁ, আগে তো সাদা কাগজে ছিল না, সেগুলো হবে না। কারণ সরো না, কি? এই যে স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করতে হবে এখন। কি এগ্রিমেন্ট? আমার শর্ত আছে। শুনো,
1 নাম্বার শর্ত, আমি যদি মাস্টার্সে আবার ফেল করি, ভুলেও জীবনে কোনোদিন আমাকে ফেলটুস বলে ডাকতে পারবা না। এটা কেমনে সম্ভব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে শ্রাবণের বৃষ্টিতে আমার সাথে ভিজতে হবে। সেম শরতে চাঁদনি রাতে সারা রাত বসে আমার সাথে চাঁদ দেখতে হবে। আচ্ছা আর 4 নাম্বার শর্ত, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাকে অনেক 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 বেশি ভালোবাসতে হবে। আচ্ছা আমারও শর্ত আছে। কি আবার? 1 নাম্বার শর্ত, এই যে যখন তখন আমাকে বকাঝকা করতে পারবো না, এই যে সর 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 এইসব বলতে পারবো না, ঠিক আছে? 2 নাম্বার শর্ত, আমাকে কখনো আমি চলে যাব এই টাইপের হুমকি দিতে পারবো না। 3 আমাকে গান শোনাতে হবে। 4 আমাকে অনেক 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 বেশি ভালোবাসতে হবে। রাজি? ফ্যান কিন্তু জোরে চলতে পারবে না, এসি অনেক ঠান্ডা করে দিবে। আরে না, এসি গরম লাগতেছে, এমনি তো অনেক ক্ষতি পড়ছিলাম, এসি কেমন অফ করবো? না, এসি অফ করতে হবে, কারণ